আমি বাইকের ট্যাক্স দিতে রাজি, তবে তার বিনিময়ে সরকারকে কিছু মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ঠিক কথা, সুবিধা ছাড়া শুধু ট্যাক্স দিলে রাইডারদের কষ্টই বাড়বে। রাস্তায় ট্রাফিক পুলিশের অযথা হয়রানি করতে পারবে না। ডিজিটাল সেবার আওতায় আনতে হবে, তাহলে ঝামেলা কমবে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি কাগজপত্র সব কিছু অনলাইন হবে। 2, ফিজিক্যাল কাগজপত্র সাথে না থাকলেও সমস্যা হবে না। কোনো বাইক চুরি হলে 72 ঘন্টার মধ্যে পুলিশকে উদ্ধার করে দিতে হবে। না দিতে পারলে সরকার দায়ভার নিবে। রাস্তা পরিষ্কার, নিরাপত্তা ও গর্ত ছাড়া হবে। নিরাপদ রাস্তা রাইডারদের অধিকার। কোনো ব্রিজে বাইকের জন্য আলাদা টোল দিব না। একই রাস্তার জন্য আলাদা চাপ দেওয়া ঠিক না। রাস্তায় যানজট মুক্ত হতে হবে। হকার থাকতে পারবে না, রাস্তা শুধু গাড়ির জন্য ব্যবহার করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক চলাচলের অনুমতি দিতে হবে। সময়ের সাথে নিয়মও পরিবর্তন হওয়া দরকার। পুলিশ ইউনিফর্ম ও বডি ক্যামেরা ব্যতীত কোনো পুলিশ গাড়ি থামাতে পারবে না। এতে সাধারণ মানুষও নিরাপদ থাকবে। যথাযথ প্রমাণ ছাড়া জরিমানা বা ডাম্পিং করতে পারবে না। অন্যায় জরিমানা করলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো এগিয়ে যাই। সকল পুলিশগণ গাড়ির চালকদের সম্মানের সাথে কথা বলতে হবে। সম্মান দিলে মানুষও আইন মেনে চলবে। শপিং মল ও গুরুত্বপূর্ণ স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। পার্কিং ছাড়া শহরে বাইক চালানো কঠিন। হাইওয়েতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে। আলো থাকলে দুর্ঘটনাও অনেক কমে যাবে। বাইক কেনার সময় যে গাইবি কর 150 থেকে 160% বসানো হয় তা বাদ দিতে হবে। আর হাইওয়েতে অটোরিকশা চলতে পারবে না। কর দিব, তবে আগে এই নিয়ম চালু করতে হবে। সকল বাইকাররা ভিডিও শেয়ার করে একসাথে আওয়াজ তুললেন। কর দিব, তবে আগে এই নিয়মগুলো চালু করতে হবে। সকল বাইকাররা ভিডিও শেয়ার করে একসাথে আওয়াজ তুলেন।